রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা চলে এসেছি আবার একটি কেন্দ্র সরকারের চাকরির খবর নিয়ে, যেটির নাম এসএসসি এমটিএস, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাবিলদার এক্সামিনেশন, যার ফর্ম ফিল আপ কিছুদিন আগেই শুরু হয়েছে, এখনও ফর্ম ফিল আপ চলছে। তো চলো জেনে নিই এই ভিডিওতে আমরা কী কী জানতে চলেছি। প্রথমেই জানতে চলেছি ভ্যাকেন্সি ডিটেলস, ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে, পরীক্ষার অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে, কী কী শিক্ষাগত যোগ্যতা চাই এই পরীক্ষায় বসবার জন্য, এজ লিমিট কী আছে, পরীক্ষার প্যাটার্ন কী রকম হয়, সিলেবাস কী আছে, ফিজিক্যাল হয় কি না, এবং সর্বশেষ আগের বছর কাট অফ কত গিয়েছিল। তো চলো এক এক করে আলোচনা করে নিই তোমাদের সাথে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এর ডেট দেওয়া আছে। পরীক্ষার ফর্ম ফিল আপ চালু হয়েছে 26 তারিখ, 26 জুন চালু হয়েছে, যেটা চলবে 24 জুলাই পর্যন্ত। অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট 25 জুলাই। তোমরা চেষ্টা করবে 22-23 তারিখের আগে ফর্মটা ফিল আপ করার, নয়তো শেষের দিকে কিছু টেকনিক্যাল এরর আসতে পারে। যদি ফর্ম ফিল আপে কারো ভুল হয়, সেটা ঠিক করার জন্য 29 থেকে 31 এই 3 দিন ডেট দেওয়া আছে। এই 3 দিনের মধ্যে তোমাদেরকে সেই এরর ঠিক করতে হবে। তো দেখো এখানে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে 20 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর, 1 মাস ধরে এর পরীক্ষা হবে। তোমরা সবাই জানো এটা মাধ্যমিক পাসের পরীক্ষা। তো এখানে প্রচুর ছেলে ফর্ম ফিল আপ করে, তাই পরীক্ষাটি সম্পূর্ণ করানোর জন্য 1 মাসের বেশি সময় লাগছে। এরপরে জেনে নিই ভ্যাকেন্সি সম্পর্কে। এখানে হাবিলদার পোস্টে ভ্যাকেন্সি আছে 1075। দেখো এখানে যে স্টারটি লাগানো আছে, এই স্টারটির মানে 1075ও কনফার্ম না, এটা বাড়তেও পারে কমতেও পারে। তো মেনলি এটা বাড়ার চান্সই বেশি থাকে, কমার চান্স অতটা থাকে না। তো তোমরা ধরে রাখতে পারো হাবিলদার পোস্টে 1075-এর বেশিই থাকবে। এবং মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট এখন আপডেটই করেনি উপর থেকে, এটা হয়তো পরে আপডেট করবে, আপডেট করলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। চলো দেখে নিই এজ লিমিট কি আছে। এমটিএস এর জন্য এজ লিমিট আছে 18 থেকে 25 বছর, অর্থাৎ 2/8/2000 থেকে 1/8/2007-এর মধ্যে যার জন্ম সে এমটিএস এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন এই ডিপার্টমেন্টের জন্য আছে 18 থেকে 27 বছর, অর্থাৎ 2/8/1998 থেকে 1/8/2007 এর মধ্যে যাদের জন্ম তারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এজ রিল্যাক্সেশন কি আছে, এসসি এসটির জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউবিডি জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 10 বছর, পিডাব্লিউবিডি ওবিসির জন্য 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটির জন্য 15 বছরের এজ রিল্যাক্সেশন দেখতে পেয়ে যাচ্ছি আমরা। তো চলো এরপরে দেখে নিই অ্যাপ্লিকেশন ফি। তো যারা জেনারেল, ওবিসি, ইডাব্লিউএস এদের জন্য 100 টাকা ফি লাগবে। বাকি এসসি এসটি, ফিমেল, এক্স সার্ভিসম্যান এদের কোনো ফি লাগবে না, এদের সম্পূর্ণ ফ্রি। এবং তোমাকে ফিটি পেমেন্ট করতে হবে অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে। এখানে কিছু সেন্টারের নেম দেওয়া আছে, আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে নিজেদের হোম সেন্টার দেখতে পাবে। ফর্ম ফিল আপ করার সময় ভালো করে নিজের হোম সেন্টার দেখে ফর্ম ফিল আপ করবে, কারণ বেশি দূরে সেন্টার নিয়ে নিলে তোমাদের যাতায়াতের অসুবিধা হবে। তাই সবসময় চেষ্টা করবে নিজের হোম সেন্টার নেওয়ার এবং ভালোভাবে সেন্টার দেখে তারপরেই ফর্মটা অ্যাপ্লাই করবে। চলো এরপরে দেখে নিই এক্সাম প্যাটার্ন সম্পর্কে। দেখতে পাচ্ছ এখানে দুটো সেশন হয়, সেশন 1, সেশন 2। সেশন 1-এ থাকে ম্যাথ এবং রিজনিং, যাদের 20টা করে 40টা কোশ্চেন থাকে এবং এক একটা প্রশ্নের মান 3 করে, অর্থাৎ 120 নম্বরের পরীক্ষা, যেখানে তোমরা সময় পাবে 45 মিনিট। এই সেশন 1 যেটা থাকে এটা শুধুমাত্র কোয়ালিফাইং, এর মার্কস ফাইনাল মার্কসে যোগ হবে না, শুধুমাত্র কোয়ালিফাইং। এখানে যারা কোয়ালিফাই হবে তারা সেশন 2 এর এক্সাম দিতে পারবে। সেশন 2 এ থাকে জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জিকে এবং ইংলিশ, যাদের 25টা 50টা কোশ্চেন থাকে, এখানেও এক একটা কোশ্চেনের মান 3, অর্থাৎ 150 নম্বরের পরীক্ষা। এই যে 150 নম্বরের পরীক্ষাটা হবে, এর মধ্যে যে যেমন স্কোর করবে তার উপরে তার কাট অফ যাবে, সেই মতো রেজাল্ট হবে। এখানেও তোমরা সময় পাবে 45 মিনিট। এখানে দেখতে পাচ্ছ সিলেবাস সম্পর্কে বলা আছে। এখানে যদি সিলেবাস আলোচনা করতে যাই তো ভিডিওটা বড় হয়ে যাবে, আমি এর সিলেবাস নিয়ে আর একটা ভিডিও আনবো, বা তোমরা চাইলে নোটিফিকেশন থেকেও দেখে নিতে পারো। দেখো এখানে বলা আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এটা সবার জন্য নয়, যারা শুধুমাত্র হাবিলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের জন্যই ফিজিক্যাল টেস্ট হবে। যারা এমটিএস এর জন্য অ্যাপ্লাই করবে তাদের সেশন 2 এর এক্সামটাই ফাইনাল এক্সাম। ওই এক্সামে যদি তোমরা পাস করে যাও, যদি তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যায়, তো তোমরা জয়নিং লেটার পেয়ে যাবে। আর যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তাদের এরপরে ফিজিক্যাল টেস্ট হবে। তো এখানে টেস্ট খুব কঠিন কিছু নেই, হাঁটতে হয়,
1600 মিটার 15 মিনিটের মধ্যে ছেলেদেরকে এবং মেয়েদেরকে 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে। খুব কঠিন কিছু নেই, শুধু হেঁটে দেখাতে হয়। এবং এখানে দেখো ছেলেদের হাইট চেয়েছে 157.5 সেন্টিমিটার এবং চেস্ট 81 সেন্টিমিটার। মেয়েদের হাইট চেয়েছে 152 সেন্টিমিটার এবং ওয়েট চেয়েছে 48 কেজি। তো মোটামুটি আমাদের যা আলোচনা করার ছিল আমরা সবই আলোচনা করে ফেলেছি। এখন শুধু বাকি আছে কাট অফ। যারা জেনারেল থেকে বিলং করছো তাদেরকে বলে রাখি, এমটিএস পরীক্ষা মাধ্যমিক লেভেলের পরীক্ষা। তো এখানে প্রচুর পরিমাণে ছেলে অ্যাপ্লাই করে এবং এখানে কম্পিটিশন খুব টাফ হয়। এর কাট অফও অনেক হাই যায়। 150-এর মধ্যে যারা জেনারেল আছো তাদেরকে টার্গেট করতে হবে 135-এর মতো পাওয়ার, তবে তোমার কাট অফ ক্লিয়ার হবে। যারা এসসি বা এসটি আছো তারা টার্গেট করবে 125 থেকে 30 এবং যারা ইডাব্লিউএস আছো তারা টার্গেট করবে 120 থেকে 125। 2024 সালে এমটিএস এর জন্য পোস্ট ছিল 6144টা। তো দেখা যাক 2025-এ কতগুলো পোস্ট আপডেট করে তারা। 2024-এ হাবিলদারের পোস্ট ছিল 3439টা, যেটা এখানে আপাতত 1075টা দিয়েছে, যেটা পরে এটাও আপডেট করা হবে, তার জন্য এই স্টার মার্ক লাগানো আছে। তো তোমরা পোস্টের দিকে পড়ে থেকো না, নিজেদের মতো প্রিপারেশন চালু করে দাও। এক্সাম হতে এখনো দেরি আছে, 20 সেপ্টেম্বর থেকে স্টার্ট হচ্ছে, তো এখন সময় আছে যথেষ্ট। তোমরা তোমাদের প্রিপারেশন স্টার্ট করে দাও। তো চলো, আজকে ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সাথে থেকো এবং এই রকমই পরীক্ষার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।